আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সম্বলিত ভিডিওতে আপনাদের স্বাগতম। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের নোটিশ বোর্ডে আমরা যদি দেখি দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি একই সাথে প্রকাশ করেছে। তো আমরা দুইটি নিয়োগ বিজ্ঞপ্তির মেইন পদগুলো স্ক্রিনে আজকের ভিডিওতে দেখবো এবং পদে আবেদন কত এবং কত তারিখে পর্যন্ত আবেদন করতে পারবেন এই পুরো ডিটেলস আজকের ভিডিও জুড়ে আছে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখুন এবং এই ধরনের নিত্য নতুন সব নিয়োগ বিজ্ঞপ্তি সম্বলিত ভিডিও পেতে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো আমরা প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তিটি যদি আমরা স্ক্রল ডাউন করে দেখি, দেখেন এখানে হিসাব রক্ষক নেবে, এটি 11 গ্রেডে 177 জন নেবে, বিকম পাস হতে হবে। সহকারী আর্টিস্ট একজন নেবে, শিল্পকলা স্নাতক, এটিও 11 গ্রেডের পদ। স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর 13 গ্রেডের একটি পদ, 5 জন নেবে। এটি কম্পিউটার ব্যবহারের ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার টাইপের কাজ জানতে হবে। টাইপের গতি 30 এবং 25 যথাক্রমে ইংরেজি এবং বাংলা থাকতে হবে। এছাড়া অফিস সহকারী অথবা উচ্চমান সহকারী 13 গ্রেডের আরেকটি পদ, এই পদের সংখ্যা 6টি। এটি স্নাতক ডিগ্রি থাকতে হবে, 2টি তৃতীয় বিভাগ সহ। এছাড়া গবেষণা অনুসন্ধানকারী 13 গ্রেডের 3টি পদ রয়েছে, অর্থনীতি পরিসংখ্যান সহ 2টি দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। একইভাবে পরিসংখ্যান সহকারী একই শিক্ষাগত যোগ্যতা চেয়েছে, এটি 13 গ্রেডের 2টি পদ নেবে। এরপরে যদি আমরা দেখি নিরীক্ষা সহকারী 7 জন, এটিও দ্বিতীয় বিভাগ সহ, বিকম পাস হতে হবে, 2টি দ্বিতীয় বিভাগ থাকতে হবে। হিসাব সহকারী 13 গ্রেডের 36 জন নেবে, এখানে দেখেন 2টি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস। এর আগের পোস্টগুলো সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবে, কিন্তু হিসাব সহকারীতে কিশোরগঞ্জ জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে। আবার কেশিয়ার যে 2টি পদ রয়েছে দেখতে পাচ্ছেন 13 গ্রেডে, এটিও বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে। এরপরে যদি আমরা স্ক্রল ডাউন করে নিচে যাই, স্টেনো টাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর 7 জন নেবে, এটি 14 গ্রেডের একটি পদ। এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আপনারা এই পদে আবেদন করতে পারবেন এবং এখানে কম্পিউটার টাইপের গতি ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দ প্রতি মিনিটে টাইপ করার গতি থাকতে হবে। এখানে গাজীপুর, গোপালগঞ্জ, বগুড়া, সিরাজগঞ্জ, চাঁদপুর, নোয়াখালী জেলা ব্যতীত অন্য জেলার প্রার্থীরা অবশ্যই আবেদন করতে পারবেন এই পদে। এছাড়া প্রশিক্ষক নেবেন একজন, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ এবং ট্রেড কোর্সে 2 বছরের ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে। সিরাজগঞ্জ জেলা ব্যতীত অন্য সকল জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। ড্রাফটম্যান নেবে একজন, এখানে 15 গ্রেডের এটি পদ। ড্রাফটম্যানশিপ এর সার্টিফিকেট সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস। সিরাজগঞ্জ জেলা সকল জেলার প্রার্থীরা এই পদেও আবেদন করতে পারবেন। এছাড়া অফসেট প্রিন্টিং অপারেটর নেবেন একজন, 15 গ্রেডের, এখানে সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। এখানে দেখেন আপনার শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা দিয়ে দিয়েছে। এছাড়া অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর যে 30টি পদ রয়েছে, এটি 16 গ্রেডের একটি পদ। এখানে এসএসসি পাস হলে আপনারা আবেদন করতে পারবেন। কম্পিউটার অপারেটর কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং সর্বনিম্ন গতি ইংরেজি বাংলা প্রতি মিনিট 30 ও 25 শব্দের গতি থাকতে হবে। এখানে কিছু জেলা দিয়েছে, এই জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না। এছাড়া 15 নম্বর পদটি ডাটা এন্ট্রি অপারেটর 3 জন নেবেন, এটি 16 গ্রেডের পদ। এখানে 20 ইংরেজি এবং বাংলা 20 শব্দের গতি থাকতে হবে। সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। এছাড়া আমরা যদি দেখি প্রুফ রিডার একজন, স্টোর কিপার একজন করে নিবে। এখানে পাশের যোগ্যতা এবং কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি এত বিস্তারিত না পড়ি, শেষের যে পদটি আপনারা দেখতে পাচ্ছেন অফিস সহায়ক 20 গ্রেড, এটি 8ম শ্রেণী পাশের প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং 50টি পদ রয়েছে এবং 50 জন নেবে অফিস সহায়ক। এখানে কিছু জেলা আছে, এই জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না, এ ব্যতীত অন্যান্য সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন। তো এটি আবেদন শুরু হবে কত তারিখ থেকে? 15 তারিখ থেকে আবেদন শুরু হবে, 15 জুলাই, এবং আবেদন শেষ হবে 14 আগস্ট বিকাল 5টা পর্যন্ত আবেদন চলবে। পুরো 1 মাস ধরে আবেদন চলবে এবং আবেদনের ফিটি যদি আমরা একটু দেখার চেষ্টা করি, এখানে বিভিন্ন পদের জন্য বিভিন্ন ফি দেওয়া আছে। 300 টাকা করে 1 ও 2 নম্বর পদের জন্য 300 টাকা এবং সার্ভিস চার্জ 35 টাকা, 335 টাকা, এবং 3 থেকে 17 নম্বর পদের জন্য 200 টাকা এবং এর সার্ভিস চার্জ 23 টাকা, 223 টাকা, এবং তারপরের পদগুলোর জন্য 100 টাকা এবং সার্ভিস চার্জ 12 টাকা, টোটাল 112 টাকা টেলিটকের মাধ্যমে আপনাদেরকে পেমেন্ট করতে হবে। এবং এটা আবেদনের প্রসেস অন্যান্য সকল চাকরির আবেদন যেভাবে করেন সেম ভাবে এটা আবেদন করবেন। আবেদনের লিঙ্কটি এখানে দেওয়া আছে, আপনারা দেখেন। তারপরে আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ওইখান থেকে ঢুকে আবেদন করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন brdp.teletalk.com.bd, এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। তো এরপরের সার্কুলারটি যদি আমরা দেখি, একই ডেটে প্রকাশিত হয়েছে 2টি সার্কুলার। এখানে 3টি ভিন্ন ভিন্ন পদ রয়েছে, এগুলো বড় পদ। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা 9ম গ্রেডের পদ, দেখেন 23 জন নেবে এবং শিক্ষাগত যোগ্যতা পাশে দেওয়া আছে। সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা 65 জন নেবে, এটি 10ম গ্রেডের পদ, দেখেন পাশে শিক্ষাগত যোগ্যতা গুলো দেওয়া আছে। এবং গবেষণা কর্মকর্তা
2 জন নেবে, এটি 10ম গ্রেডের পদ, অর্থনীতি ও পরিসংখ্যানে মাস্টার্স ডিগ্রি। তো এইটি ওই আবেদন শুরু এবং শেষের তারিখ একই, আপনারা দেখতে পাচ্ছেন। এটির আমরা দেখি এই পদ তিনটির সার্ভিস চার্জ কত করে কাটবে। তো প্রথম যে পদটি 600 টাকা এবং 69 টাকা সার্ভিস চার্জ সহ টোটাল 669 টাকা কেটে নেবে, এবং 2 ও 3 নম্বর পদটি 500 টাকা এবং 58 টাকা সার্ভিস চার্জ, টোটাল 558 টাকা টেলিটকের মাধ্যমে আপনাদেরকে পেমেন্ট করতে হবে। এবং দুইটি সার্কুলারের ওয়েবসাইটে একই, brdb.teletalk.com.pt এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। তো এটি ছিল মূলত এই দুটি সার্কুলার লিংক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ওইখানে ক্লিক করে সার্কুলার দুটো ডাউনলোড করে নিয়ে বিস্তারিত দেখতে পারবেন। এবং এই ধরনের নতুন নতুন সব নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।